ক্রিসমাস ইভ বা বড়দিন উপলক্ষে রাজ্য জুড়ে উৎসবের মেজাজ। পার্ক স্ট্রিট থেকে দীঘা মন্দারমণি, দিকে দিকে পিকনিকে ব্যস্ত রাজ্যবাসী। বান্দোয়ানের রাইকা পাহাড়েও ব্যস্ততা তুঙ্গে। তবে এই ব্যস্ততা বাঘিনীকে নাগালে আনার। শনি থেকে বুধ পুরুলিয়ার পাহাড়ে জঙ্গলে ঘাঁটি গেড়েছে বাঘিনী জিনাত। শত চেষ্টাতেও তাকে বাগে আনতে পারছে না বন দপ্তর। বুধবার সন্ধে 6:30 এই প্রতিবেদন লেখা পর্যন্ত এখনো বন দপ্তরের টোপে পা দেয়নি বাঘিনী। পরিবর্তে জঙ্গল থেকে নিজের মতো করে খাদ্য সংগ্রহ করে নিচ্ছে সে। বনকর্মীদের সঙ্গে পাল্লা দিয়ে পাহারায় নেমেছেন গ্রামবাসীরাও। ক্রমেই ধৈর্যচ্যুতি হচ্ছে তাদেরও। পরিস্থিতি সামলাতে ইতিমধ্যে সুন্দরবনের স্টাইলে জাল দিয়ে ঘেরা হয়েছে রাইকা পাহাড় সংলগ্ন রাহামদা গ্রামকে। তবে এসবের মধ্যেও বনকর্মী গ্রামবাসীদের মুখে হালকা রসিকতা ঘুরছে। এক বনকর্তার কথায়, ওড়িশার ময়ূরভঞ্জের এই বাঘিনী বাংলায় ঢুকে না পড়লে হয়তো এবারে বড়দিনটা অন্যভাবে কাটত। বাঘিনী ক্রিসমাস সেলিব্রেশন নিয়ে কৌতূহল রয়েছে গ্রামবাসীদের মধ্যেও। তাদের আলোচনাতেও উঠে আসছে, খাঁচার পোষ্য তো বাঘিনী খেলো না, তাহলে কি দিয়ে সে ক্রিসমাসের সেলিব্রেশন সারল? সেই সূত্রে জানা যাচ্ছে এদিন নতুন করে 4টি ছাগল নিখোঁজ হয়েছে, যা থেকে মনে করা হচ্ছে পুরুলিয়ার জঙ্গলের শালপাতা খাওয়া হৃষ্টপুষ্ট ছাগল দিয়েই ক্রিসমাসের সেলিব্রেশন সারল বাঘিনী। তবে বাঘিনীকে নাগালে আনতে মঙ্গলের পর বুধবার পুরুলিয়ার জঙ্গলে রাজকীয় ডিনারের আয়োজন করেছে বন দপ্তর। খাঁচায় একাধিক ছাগলের পাশাপাশি রাখা হয়েছে বুনো মোষ ও বুনো শুয়োর। সঙ্গে কড়া নজরদারি ব্যবস্থাও করা হয়েছে। তবে এসবের পরও বাঘিনী ধরা দেয় কিনা তার সদুত্তর মিলবে সময়। রসিকতার সুরে এক বনকর্তার আক্ষেপ, বাঘিনীর খামখেয়ালিপনার জোরে এবার আমাদের বড়দিনটা মাঠেই মারা গেল।